আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগও বুঝি না। আওয়ামী লীগ তো বাংলাদেশে অলরেডি ব্যান্ড। কারণ আওয়ামী লীগের বিষয়ে আমি একটা কথা বলি, অনেকেই বলে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। শাপলার ঘটনার পরে আওয়ামী লীগ যদি রাজনীতিতে যোগ্য থাকে, আওয়ামী লীগ রাজনীতি করুক, আমার আপত্তি নেই। যদি রাজনীতিতে অযোগ্য হয় তাহলে আওয়ামী লীগকে ব্যান করা হোক। যদি পিলখানা হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ রাজনীতিতে যোগ্য বলে গণ্য হয়, আওয়ামী লীগ রাজনীতি করুক, যদি অযোগ্য ঘোষণা হয় তাকে নিষিদ্ধ করা হোক। যদি নির্বিচারে সন্তান থেকে বিচ্ছিন্ন করে, মা বাবা থেকে বিচ্ছিন্ন করে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে, অন্ধকার কুঠুরি আয়নাগর নামক জায়গায় বন্দি করে রেখেছে নির্বিচারে, এরপরে যদি আওয়ামী লীগ রাজনীতিতে যোগ্য বলে গণ্য হয়, রাজনীতি করুক, যদি রাজনীতিতে অযোগ্য ঘোষণা হয় তাকে ব্যান করা হোক। বাস, আওয়ামী লীগের কথা কেন শেষ। এখানে আওয়ামী লীগ, আমি বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, যারা রাজনৈতিক দল আছে, আমি বলবো বিগত দিনে যেই রাজনীতি বাংলাদেশে করেছে, ফ্যাসিবাদী তন্ত্র কায়েম করেছে, ওই রাজনীতি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে জনগণের ভাগ্যের উন্নয়ন পরিবর্তন গঠনের জন্য যারা এই রাজনীতি করবে তাদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব। এনসিপির ভবিষ্যৎ অন্ধকার, এনসিপির ভবিষ্যৎ অন্ধকার। কারণ তারা দেশের মানুষের একটা হৃদয় জায়গা তাদের ছিল, কিন্তু হঠাৎ তারা সমন্বয়ক হলো, সমন্বয়কের পরে তারা এই যে ক্ষমতায় বসলো, ক্ষমতা থেকে পদত্যাগ করলো মাথা কামাইয়া, তারপরে আবার রাজনৈতিক দল ঘোষণা করলো। রাজনৈতিক দল ঘোষণার পরে তারা দেখি যে তাদের গাড়ির বহর দামি দামি গাড়ি, অথচ তাদের তো এইরকম হওয়ার কথা ছিল, পিছনে ছায়া হয়ে থাকার কথা ছিল, যেখানেই অন্যায় হবে সেখানেই তাদের প্রতিবাদ করার দরকার ছিল। তাদের রাজনৈতিক দলটা এই মুহূর্তে কী প্রয়োজন ছিল? আমি তো চ্যালেঞ্জ করলাম, ওই নাহিদ যদি আমার লাগে নির্বাচন করে, আমার লাগে নির্বাচন ফেল করবো। কারণ নাহিদ 24 আন্দোলন করছে, আর আমি আন্দোলন করছি সেই 18 থেকে এই পর্যন্ত। তারা কি রাজনীতিতে যোগ্য আপনার মনে হয় এই পরিস্থিতিতে? আমার তো এই সবথেকে বেটার ছিল তাদের এই রাজনীতির দলটা ঘোষণা না কইরা দেশে যে সরকার আসুক তাদের অন্যায় অনিয়মগুলো তুলে ধরা জাতির সামনে, অস্ততে তাদেরকে এমনি জনগণে অ্যাকসেপ্ট করে নিত। কিন্তু তারা ক্ষমতায় বসার পরই প্রশ্নবিদ্ধ হয়েছে একের পর। কি দুর্নীতি হয় না? এই যে তাদের যে তানবীর, এই যে দরবেশ দাঁড়িয়ে দেখছেন, পাঠ্যপুস্তক কমিশনে তাকে বসাইছিল, তারপর রাখাল রাহা 400 কোটি টাকা মাইরা দিছে। তাহলে তাদের আমার দুর্নীতি হয় নাই? এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাপের নামে যেই ইয়াগুলো আসছে, তার নামে আসছে, এগুলোকে মিথ্যা আপনার মনে হয়? তাহলে সে সুইডেনে গেল কিসের জন্য? সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেছিল। এই যে ফুটপাত থেকে যে চাঁদাবাজি হচ্ছে, তাহলে চাঁদাবাজি তো তারা বন্ধ করতে পারলাম, তো কি সংস্কার করবে? আমি এখানে বলবো বিএনপি যদি করে করুক, তাহলে তোমরা বন্ধ করতে পারলে না কেন? আর বিএনপিকে বলবো আপনার লোক যদি করে তাহলে আপনি কি শাস্তি দিতেছেন? তাহলে সামনে আপনি আবার চাঁদাবাজি করবেন না? তাহলে আপনার লোক, আমার কথা হয়েছে চাঁদাবাজি যে হোক, যত শক্তিশালী হোক, সে চাঁদাবাজ, তার শাস্তি আপনারা দেন। এদের আইন নাই, প্রশাসন নাই, তাহলে তারা কি গোড়ার গাছ কাটে? এটা ভাই আমি কি বলবো, এটা এই যে এটার পিছনে যারা আছে, এটার এইটার পিছনে যারা আছে তারা সরকারে বর্তমানে বসে আছে, অবশ্যই সরকারে বসে আছে। না হলে যেই সব জিনিস আমি দেখি না সেগুলো এখন বর্তমানে হচ্ছে। তারা তো বলছে আমরা কিছু কিছু সংস্কার করে নির্বাচন দিব।